হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের কারেন্ট এনার্জিটা চেক করব আপনার আর আপনার পার্টনারের, আর নেক্সট অ্যাকশন দেখব, আর ডিভাইন গাইডেন্সও লাস্টে নিয়ে নেব। তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তেকার এনার্জিটা কি। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং। চলুন দেখি। এম্পায়ার্সের এনার্জিতে আছেন, মিনস হচ্ছে এখন বাউ স্টারের এনার্জি। আপনার লাইফে কিন্তু খুব জলদি আপনার লাইফে কিন্তু নেম ফেম টাকা পয়সা 7 চক্রা আপনার অ্যাক্টিভেশন চলছে, অ্যাক্টিভেট আই থিঙ্ক হয়ে গেছে বা হচ্ছে, হতে পারে আপনার এই মুহূর্তে হেলথ ইস্যু চলছে, বা আপনার হয়তো এই মুহূর্তে কোনো একটা পার্টিকুলার জায়গায় ব্যথা করছে, হতে পারে মূলাধার চাকরা, কোমর, পিঠ, বা পেটে অম্বল গ্যাস, বা হার্ট চাকরা, হার্টের মধ্যে পেন, বা হাতে ব্যথা, বা পিঠের দিকে ব্যথা, ঠিক আছে, মাথায় অনেকের ব্যথা করছে। যেটা আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু এমপ্রেস হতে চলেছেন, এমপ্রেস তো ছিলেনই, এমপ্রেস হতে চলেছেন, লাক্সারিয়াস একটা লাইফ লিড হতে চলেছে আপনার লাইফে। আপনার এই মুহূর্তে যে এনার্জিটা পার্টনারের জন্য দেখছি, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে একটা সলিউশন চাইছেন। এই মুহূর্তে আপনার একটা ঠান্ডা মস্তিষ্কে সলিউশন চাচ্ছেন, যে পার্টনারের সঙ্গে আপনার প্যাচ আপ হয়ে যাওয়া, বা পার্টনারের সঙ্গে একটা ম্যারেজ হয়ে যাক, বা একটা রিইউনিয়ন হয়ে যাক। কারণ পার্টনারের সঙ্গে আপনি একটা গভীর ভালোবাসা ফিল করেন, খুব বেশি ভালোবাসা এই মুহূর্তে ফিল করছেন। ভালোবাসা মানে ফিল ঠিক করছেন না, ফিলিং বলতে এখন এই মুহূর্তে নয়, ফিলিং নেই আপনার মধ্যে, বাট আপনার মন জানে যে এই পার্টনারের সঙ্গে আপনার মানে পাস্ট লাইফ কানেকশন, বা কোনো সোল কানেকশন, বা একটা কোনো কানেকশন আছে। এই মুহূর্তে আমি বলবো না যে ভালোবাসা পুরো আপ্লুত হয়ে যাচ্ছেন, সেটা না, ভালোবাসা আছে, বাট সেটা কাপের মধ্যে ঢাকা, সেটা আপনি শো হচ্ছে না, নিউট্রাল হয়ে গেছেন, নাহলে অতটা শো হচ্ছেন না, অনেকটা স্টেবল হয়ে গেছেন, অনেকটা স্টেবল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু ব্যালেন্স করতে শিখেছেন, ইমোশনাল ফ্যাক্টরকে সঙ্গে আপনার প্র্যাকটিক্যাল ইমোশনাল দুটোকে আপনি ব্যালেন্স করতে শিখেছেন। আপনি কিন্তু আপনার লাইফে কিন্তু অনেক কিছু আসতে চলেছে, গ্রোথ আসতে চলেছে, এটা আমি বলতে পারি। গ্রোথ, অ্যাবান্ডেন্স আসতে চলেছে, পজিটিভিটি আসতে চলেছে, ঠিক আছে, লাক্সারিয়াস লাইফ, নেম ফেম টাকা পয়সা কিন্তু আসতে চলেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চান আপনার পার্টনারের সঙ্গে খুব জলদি করে বা সিচুয়েশনটা ঠিক করতে। এখানে হতে পারে ব্রেকআপ সিচুয়েশন, সেপারেশন সিচুয়েশন, কোথাও না কোথাও ভালো আছেন, বাট কোথাও না কোথাও হয়তো রাতের দিকে সন্ধ্যের বেলায় কোনো ভারী এনার্জি, নেগেটিভ এনার্জি, এত মনোকষ্ট হয়, একটা মনোকষ্ট ডিপ ডিপ্রেশনের মধ্যে মাঝে মধ্যে চলে যান, বাট বেরিয়ে যান। সেটা এটা বেশিক্ষণ আপনাকে করে না। আগে আগে যেমন আপনার হতো যে 2 দিন 3 দিন 4 দিন ধরে কেঁদেই যাচ্ছেন, তাকে হারাবার ভয়, বাট এখানে আমি দেখতে পাচ্ছি হারাবার এখানে ভয় নেই। আপনি জানেন উনি কোথাও না কোথাও আপনার মনের ভেতর আছে, অ্যান্ড আপনি শান্তি চাইছেন, এই সমস্ত ট্রাভেল সিচুয়েশন থেকে শান্তি চাইছেন, নতুন বিগিনিংও চান এখানে। তো দেখে নিই আপনার এনার্জিটা ভালোই আছে, বাট আপনার কিন্তু আশেপাশে আপনাকে জ্বলন তাহা লোক মানুষে কিন্তু ভর্তি, একটু সাবধানে থাকবেন আপনারা, ঠিক আছে। আপনাদের ভালো কেউ চায় না, পাড়া প্রতিবেশী বা আদার্স কিছু, একটু সাবধানে থাকবেন, ডিভাইন প্রোটেকশনে থাকবেন। তো চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি। নাইন অফ ওয়ান্স, ওকে, 9 অফ ওয়ান্স বেরিয়েছে, 7 অফ ওয়ান্স, ওকে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার তো গিভ আপ তো করেনি, বাট প্রিন্সেস নিজেকে ডিফেন্স করছে, নিজেকে এই মুহূর্তে আপনার কাছে আসতে বাউন্ডারি সেট আপ করেছে, আই থিঙ্ক 8 অফ পয়েন্টস, ওকে। তো ফুল কার্ড দেখেই তারপরেই বলছি। দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, গ্রিন অ্যান্ড রেড, রুট চাকরা অ্যান্ড হার্ট চাকরা আপনার পার্টনারের খুব বেশি, অ্যান্ড ক্রাউন চাকরা আপনার পার্টনারের। রুট চাকরা মানে বেস, আপনাদের যে সম্পর্কর বেস, এতদিন আই থিঙ্ক ছিল না আপনাদের সম্পর্কর বেস, অ্যান্ড হার্ট চাকরা যেটা ওপেন কোনোদিনও হয়তো ছিল, বাট সেরকমভাবে ওপেন ছিল না। তো এগুলো ওপেন তো হচ্ছে। চাকরা বেস কার্ড বার করলাম, যে কেন বার করলাম চাকরা বেস কার্ড, যে আপনার পার্টনারে কোন কোন চাকরাগুলো অ্যাক্টিভেট হচ্ছে সেটা জানার জন্য, ঠিক আছে। তো দেখুন আপনার পার্টনার গিভ আপ করেনি আপনাকে, আমি বলতে পারি গিভ আপ তো করেনি, ঠিক আছে।
আপনার জন্য এখনো প্যাশন, এখনো পর্যন্ত জিদ, এখনো পর্যন্ত একটা অ্যাগ্রেশন বলতে পারেন, রাগ আমি দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে, একটা ফায়ারি এনার্জি, রাগ আমি দেখতে পাচ্ছি কোনো কারণে। হয়তো আপনি এই মুহূর্তে ওনাকে পাত্তা দিচ্ছেন না বা নিজের কাজে ফোকাস হয়ে আছেন, উনি চাইছেন আপনি ওনাকে কল মেসেজ, বাবু সোনা, সোনা মোনা, জানু মোনা করুন, বাট হয়তো আপনি সেইটা করছেন না। তো এই মুহূর্তে একটা ট্রাস্ট ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু বিল্ড আপ করছে। সেকেন্ড হচ্ছে যে ওনার মধ্যে একটা ফায়ারি এনার্জি, আরও আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল হচ্ছে। থার্ড হচ্ছে যে ইমোশনাল প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন করছে, ইমোশনালটাকে নিজে আটকাতে পারছেন না উনি। ঠিক আছে, যতই নিজেকে একটা বাউন্ডারি সেট আপ, 7 অফ ওয়ান্স, যতই আপনার কাছে একটা বাউন্ডারি সেট আপ করার চেষ্টা করুক যে না আমি নিজের থেকে কথা বলবো না, আমি নিজের থেকে ওর কাছে যাব না, ঠিক আছে, একটা বলতে গেলে বাউন্ডারি সেট আপ বলতে পারেন, এরকম করে আছে, ইগোর বাউন্ডারি সেটা। সেই ইগোটা, ওনার যে ফিলিংস, ওনার আপনার প্রতি যে প্যাশন, যে একটা ভালোবাসা, যে একটা মানে কি বলবো, প্রচণ্ডভাবে আকর্ষণ বলতে পারেন। সে সোলার প্লেক্স চক্রাও ওনার কিন্তু, সোলার প্লেক্স চক্রা অ্যান্ড সেক্রাল চক্রাও কিন্তু ওনার অ্যাক্টিভেশন হচ্ছে। তো ওনার ফিলিংস কিন্তু আটকাতে পারছে না, উনি কিন্তু আপনার প্রতি ফায়ারি একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু একটু কার্ডগুলো আলাদা, একটু মিনিংগুলো আলাদা হবে কিন্তু, ঠিক আছে, কার্ডের মিনিং একই হবে বাট কিছু কিছু জিনিস হয়তো মিনিং হবে। অনেকে ভাবে যারা কার্ডের রিডিং জানে যে কিছু কিছু জিনিস হয়তো আলাদা বলছে, কারণ এটা আলাদা কার্ড। প্রিন্সেস অফ কাপ, আপনার জন্য এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়ছেন। হার্ট চাকরা দেখতে পাচ্ছেন, গ্রিন, একদম গ্রিন, পুরো একদম গ্রিন, ওয়াও, খুব সুন্দর লাগছে এই কার্ডগুলো। তো নতুন একটা ভালো ভাইব্রেশন এনার্জিও আমি পাচ্ছি, একটা আলাদা ঠান্ডা ঠান্ডা এনার্জি একদম পাচ্ছি। মানে অন্য টাইমে আমি যখন রিডিং করি মানে গরম হয়ে যায়, মানে এত ভাব ওঠে, মানে যে গরম ফুটন্ত জ্বলন্ত এনার্জি আমি মনে হচ্ছে রিড করি, মানে পুড়েই যায় আমার, মানে কালো হয়ে যাচ্ছে হাত পা মনে হচ্ছে এনার্জি রিড করতে করতে। বাট এটা না, এই যে কার্ডটা আমি আজকে রিড করছি, একটা কুল কাম ঠান্ডা টাইপের একটা এনার্জি সেন্স করছি। তো খুব ভালো লাগছে এই কার্ডটা রিড করতে, আমার খুব মজা লাগছে সত্যি কথা বলতে। তো প্রচণ্ড পরিমাণের ভালোবাসা আপনার মানে আপনার পার্টনারের উচ্ছল হচ্ছে। প্রিন্সেস মানে একদম পেজ আপনার কাছে আসতে, ছটফট করে কথা বলতে, নিজের মনের কথা সমস্ত কিছু করতে, সমস্ত কিছু হুইল অফ ফরচুন মানে উনি বুঝতে পারছেন যে বসে থাকলে বাবু আর কিছু হবে না, উনাকে কিছু স্টেপ না দিলে, আপনি তো ঠান নিয়ে রেখেছেন যে আপনি এম্পারেস, আপনি তো নিজের গদিতে পড়ে আছেন, কোনো ফ্যামিনাইন এনার্জি নিজের থেকে যায় না মাস্কুলের কাছে। কখন যায়? যখন ফ্যামিনাইন এনার্জি ডিস্টোর্টেড থাকে তখনই মাস্কুলিনের কাছে যায় বা মাস্কুলিনকে অতি গিভ করে। যখন ফ্যামিনাইন এনার্জির মাস্কুলিন এনার্জিটা খুব বেড়ে যায় তখনই ফ্যামিনাইন এনার্জি মাস্কুলিনের মতো মানে করতে থাকে। টুইন ফ্লেম রিলেশনেও দেখবেন যে মেয়ে যারা বেশি, মেয়েরাই প্রপোজ করছে, মেয়েরাই চেস করছে, মেয়েরাই গিভ করে যাচ্ছে টাকা পয়সা সমস্ত কিছু, মেয়ে এনার্জিতে, ছেলেরাও হতে পারে এটা, বাট ফ্যামিনাইন এনার্জিতে করে। বাট এটা তো নিয়ম নয় না, নিয়ম হচ্ছে মাস্কুলিন এনার্জি গিভ করবে বা ব্যালেন্সে থাকবে, দুজনে সমান সমান দিবে, ঠিক আছে। এখানে ব্যালেন্স ছিল না, বাট এই মুহূর্তে আপনার যেটা আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স হয়েছে। তো আপনি ব্যালেন্সের সিটে বসে আছেন, আপনি নিজের থ্রোনে বসে আছেন, আপনি আসছেন না। তো আপনার পার্টনার বুঝতে পারছে যে সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, যে ভাগ্য বা ইগো দেখিয়ে আসবো না, বাউন্ডারি সেট আপ করে আসবো না, কারণ ওনার যে ফিলিংস হচ্ছে আপনার প্রতি, যে একটা ডে বাই ডে হার্ট চাকরা ওনার ওপেনিং হচ্ছে, একটা আলাদা টাইপের একটা যে প্যাশন অনুভব হচ্ছে একটা, যেটা আটকাবেন কি করে আটকাবে, সম্ভব হওয়া যাচ্ছে না। যেটা এতদিন আগে হয়তো আপনার সম্ভব হতো না, যে আপনি নিজের ইমোশনালটাকে মানে বাচ্চা মানে আগে কি করতেন, আপনি গিয়ে ইমোশনালটাকে শো করতেন, বাবু সোনা, সবসময় ইমোশনাল বলা, কি করছো না করছো সমস্ত খবর রাখা, সমস্ত কিছু করে দেওয়া, মায়ের মতো কেয়ার করা, সেই জিনিসটা এখন আপনার পার্টনারের হচ্ছে। পার্টনার মানে অতটাও হয়নি, অতটা এনার্জিতে এখনো আসেনি, ঠিক আছে, বাট হ্যাঁ যেটা আমি দেখতে পাচ্ছি ওনার একটা বুঝতে পেরেছে সমস্ত কিছু ভগবানের হাতে ছেড়ে দেওয়াটা হবে না, উনাকে কিন্তু অ্যাকশন এখানে নিতে হবে। উনার কিন্তু হতে পারে ক্রাউন চাকরা অ্যাক্টিভেশনও হচ্ছে, ঠিক আছে, চাকরা বেস রিডিং আজকে করছি মনে হচ্ছে। চ্যারিয়েটের অ্যাকশনের কার্ড, উনি বুঝতে পেরেছেন যে অ্যাকশন এখানে নিতেই হবে, অ্যাকশন নিলেই তবে গিয়ে এই সম্পর্ক নতুনভাবে শুরু হবে, বেস চাকরা থেকে একদম মূল থেকে শুরু হবে, কোনো মাঝখানের কোনো। অ্যান্ড
ঠোস আপনাকে কোনো প্র্যাকটিক্যাল অফার দিতে হবে। আপনি আর কোনো ওনার ঝুটা মিথ্যা প্রবচনের মধ্যে ফাঁসবেন না। নিজের রূপ রং বা নিজের অ্যাট্রাকশন দেখে আপনি আর ফাঁসবেন না। আপনি বিকামে ইমপ্রেস হয়ে গেছেন, ঠিক আছে? তো উনি সেটা বুঝতে পারছেন যে আর মাইন্ড গেম খেলা চলবে না। গেলে আপনাকে পারমানেন্টলি যেতে হবে, না হলে এখান থেকে একদম বার হতে হবে। কারণ আপনি তো বিগ স্টার হয়ে গেছেন। আপনার মধ্যে এখন বহুত মানে প্রচণ্ড কোয়ালিটিস হয়ে গেছে, সত্যি কথা বলতে প্রচণ্ড কোয়ালিটিসের আপনি অধিকারী। আর আপনার মতো পার্টনারকে উনি কী করে ছাড়বেন, কথা হচ্ছে এটা। এইসব কয়েন উনি প্র্যাকটিক্যাল নতুনভাবে বিগিনিং করতে চাইছে রুট চাকরা থেকে। প্রচণ্ডভাবে প্যাসিনেট। রেড কালার কি শো করে? রেড কালার বলে একটা প্যাসিনেট, একটা জিদ, একটা লাভ, আনকন্ডিশনাল লাভ, প্যাশন, জিদ, রোমান্স। এইরকমভাবে আপনার পার্টনার এই মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল বিগিনিং, রুট চাকরা তো প্র্যাকটিক্যাল, কোনো ইমোশনাল বিগিনিং না, লজিক্যাল প্র্যাকটিক্যাল বিগিনিং উনি করতে চাইছেন, ঠিক আছে? টাওয়ার কার্ড, উনার কিন্তু ইগো এবারে ধ্বংস হবে। সোলার প্লেক্স, ওভার কনফিডেন্ট উনার খুব ছিল, তাই না? ওভার কনফিডেন্ট ছিল, তারপরে আপনার সব ওভার হয়তো আপনি আপনার কাছে নিত, ওভার সব কিছু, ওভার কনফিডেন্ট, ওভার ইগো, ওভার রাগ, ওভার তেজ, ইগোইস্টিক স্বভাবের জন্য হয়তো কখনো মাথা নিচু করতেন না। সেইগুলো কিন্তু ইউনিভার্সের থেকে ওনার কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড 2 of Wands, উনি কিন্তু ওনাকে ডিসাইড করতেই হবে এবারে। ওনাকে এবারে এমন ইউনিভার্স ওনার সমস্ত যে ইগো এগুলো ভেঙে চুরমার করছে, ওনাকে ডিসাইড করতে বাধ্য হতে হবে। উনি আর কমফোর্ট জোনে বসে থাকতে পারবেন না। এতদিন ধরে উনি কমফোর্ট জোনে বসেছিলেন, আর যা হচ্ছে হোক। আপনিও আগে কি করতেন? উনি যা বলতেন তাই করে দিতেন। আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতেন না, নিজের জায়গায় আপনি বসে থাকতেন না, আপনি উঠে ওনার কাছে যেতেন। তো এখানে যেহেতু আপনি বসে আছেন, যেহেতু আপনি এনার্জিটা আপনার চেঞ্জ হয়েছে, তো উনাকে এবারে কমফোর্ট জোন থেকে বেরাতে হবে। অনেক কমফোর্ট জোন থেকে বেরিয়েছে, ওনাকে অ্যাকশন নিতে হবে, অ্যাডভেঞ্চারের দিকে এগাতে হবে। অ্যান্ড উনার মানে কি বলবো, রুট চাকরা থেকেই বারবার দেখতে পাচ্ছি 10 of Swords। উনি এই মুহূর্তে উনার একটা ট্রান্সফরমেশন চলছে। আর উনার যে বললাম না আপনার সোলার প্লেক্স চাকরার মধ্যে যে ইগো ছিল বা ওভার কনফিডেন্স ছিল, সবগুলো ডেথ হচ্ছে। এখানে আমি বলবো না থার্ড পার্টি সিচুয়েশন বা অন্য কোনো সিচুয়েশন। অ্যান্ড হ্যাংম্যান, এতদিন ধরে হ্যাং হয়ে বসেছিল, বাট হ্যাংম্যান হয়ে গেলেও কুকুনের ভিতর ছিল। এবারে উনি কিন্তু অ্যাকশন নেবেন, ঠিক আছে? অ্যাকশন উনি নেবেন, বাট কবে নেবেন সেটা জাজমেন্টের কার্ড। রিয়েলাইজেশন হচ্ছে ওনার, রিয়েলাইজেশন হচ্ছেন কুইন অফ কাপ। উনিও আপনাকে ভালোবাসে, কি বলবো বলুন, বলার কিছু নেই। হয়তো ভাবছেন যে একই কথা দিদি বারবার বলে যাচ্ছে, বাট কার্ডগুলো এরকম আসছে, বলার কিছু নেই আজকে আমার, ঠিক আছে? তো এখানে জাজমেন্ট আপনার দিকেই হবে, আর আপনি ন্যায় পাবেন, ঠিক আছে? ইউনিভার্স শুনে নিয়েছে। অ্যান্ড আপনার পার্টনার এবারে কর্মের পালা, মানে ওনাকে এবারে অ্যাকশন নিতে হবে। তো ডিভাইন গাইডেন্স দেখিনি, ডিভাইন গাইডেন্স কি বলতে চাইছে আপনাকে, ডিভাইন কি বলতে চাইছে সেটা ওসোজেন থেকে দেখি। আরও আমি ট্যারো কার্ডের নতুন অর্ডার দিয়েছি। ট্যারো কার্ডের কি দাম, বাপরে বাপ, প্রচুর দাম এক একটা ট্যারো কার্ডের। নতুন এনার্জি রিড করার জন্য নতুন ট্যারো কার্ডের নতুন। ওকে, তো ডিভাইন বলছে আপনি হয়তো এই মুহূর্তে নিজেকে শক্ত করুন, আপনি নিজেকে শক্ত বানান, স্ট্রং বানান, ঠিক আছে? আপনি কিন্তু খুবই স্ট্রং পার্সোনালিটি, নিজেকে শক্ত বানান। অ্যান্ড পোস্টপোনমেন্ট, এই মুহূর্তে হয়তো আপনার সিচুয়েশনটা আপনার দিকে হচ্ছে না, বাট খুব তাড়াতাড়ি আপনার ফরেই হবে। দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্স বলছে আমি তোমার সঙ্গেই আছি, তোমার কাছেই আছি, তোমার ফরেই সমস্ত রেজাল্ট হবে। প্রজেকশন হচ্ছে এখানে, মানে এখানে অনেকেই টুইন ফ্লেম রিলেশনে আছেন, মিরার হচ্ছে, ঠিক আছে? তো মিরারিংটা আপনাকে এখানে নিজের উপর সেলফ ওয়ার্ক করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। সেলফ লাভ করুন, নিজেকে যত ভালোবাসবেন, নিজেকে যত রেসপেক্ট করবেন, নিজেকে যত উন্নতির দিকে নিয়ে যাবেন, তত আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। আপনি যত পার্টনারের পেছন চেস করবে, পার্টনার তত রান করবে। সেটা টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট, যে কোনো রিলেশন, নর্মাল টু নর্মাল রিলেশনেও এটাই ফর্মুলা। নিজেকে এখানে আপ করুন বেশি করে, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।